নমস্কার সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ। রেশন ডিলার পদের জন্য ইন্টারভিউ হলে সাধারণত কি বিষয়ে প্রশ্ন করা হয় যেন বোঝা যায় আপনি এই দায়িত্ব পালনের উপযুক্ত কিনা, তার জন্য কিন্তু আপনাকে সেখানে প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলো কি হবে? পশ্চিমবঙ্গ সরকার নিয়ম অনুযায়ী প্রাথমিকভাবে আবেদন যাচাই, ডকুমেন্ট ভেরিফিকেশন ও স্থান পরিদর্শকের পর কখনো কখনো কিন্তু ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউ কিভাবে নেওয়া হয়, সেই ইন্টারভিউতে আপনাকে কি প্রশ্ন করা হবে আমি সম্পূর্ণ আপনাদেরকে বলে দিচ্ছি। তবে ভিডিওটা একটু লম্বা হলেও কিন্তু আপনারা দেখবেন। তবে আমি সম্ভাব্য ইন্টারভিউয়ের যে প্রশ্নসমূহ রয়েছে সেই প্রশ্নগুলো আপনাদেরকে বলছি, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে একটু শ্রবণ করবেন। প্রথম হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে। প্রথমে আপনাকে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনার নাম, ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতা আপনার জানা হবে। তারপরে পরিবারে কেউ কি আগে রেশন ডিলার ছিলেন? আপনি কি ব্যবসায়ে অভিজ্ঞতা রাখেন? আপনি যে ব্যবসা করতে যাচ্ছেন সেটা কি অভিজ্ঞতা আপনার আছে? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রেশন ডিলার সম্পর্কিত জ্ঞান, অর্থাৎ আপনি যে রেশন ডিলার পদে আবেদন করছেন সেই সম্পর্কে আপনার কেমন জ্ঞান রয়েছে। যেমন ধরুন, রেশন ডিলারের প্রধানের দায়িত্ব কী, এবং আপনি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বলতে কি বোঝান। ঠিক আছে, অর্থাৎ এখানে আপনাকে প্রশ্ন করবে পিডিএস বলতে কি বোঝান, অর্থাৎ আপনাকে বলতে হবে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এই উত্তরটি বলতে হবে। তারপরে আপনাকে যখন বলা হবে, তারপরে আপনাকে আরেকটি প্রশ্ন করা হবে। প্রশ্নটি হচ্ছে NFSA এটা কি? আপনাকে উত্তরে বলতে হবে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট। NFSA তে হচ্ছে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট। ঠিক আছে, এটা বলে দেবেন। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে আপনাকে বলা হবে যে টেকনিক্যাল ও নিয়মাবলী সংক্রান্ত। টেকনিক্যাল এবং নিয়মাবলী, যে রেশন ডিলার ক্ষেত্রে যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মাবলীর ক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কি জানেন রেশন দোকানে কি জিনিসপত্র দেওয়া হয়। উত্তরে আপনাকে বলতে হবে চাল, গম, চিনি, তেল ইত্যাদি। এবং আপনাকে জিজ্ঞাসা করা হবে যে EPSO এই মেশিনে কিভাবে কাজ করে। তো আপনাকে এখানে উত্তরে বলতে হবে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেলস। EPOS মেশিনের দ্বারা আমাদেরকে সমস্ত রিপোর্ট রাখতে হয়। আপনাকে প্রশ্নের উত্তর এভাবে দিতে হবে। এবং মাসে কত কুইন্টাল ডিস্ট্রিবিউশন হয় সাধারণত, এটা কিন্তু আপনাকে আপনার এলাকায় কতগুলো কার্ড রয়েছে, কোন ক্যাটাগরি রয়েছে সেগুলো আগে জেনে নিয়ে তারপরে আপনি ইন্টারভিউ যাবেন, অথবা যদি আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দেন যে আপনার এলাকায় এতগুলো কার্ড রয়েছে, এই ক্যাটাগরি অত, এই ক্যাটাগরি অত, ওই ক্যাটাগরি অত রয়েছে, তাহলে কিন্তু আমি সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দিতে পারবো। ঠিক আছে। এবং আপনাকে 4 নম্বর প্রশ্ন করা হবে প্রশাসনিক ও নৈতিক প্রশ্ন। প্রশাসনিক ও নৈতিক প্রশ্ন কি? যদি আপনি দেখেন কেউ ভুয়া রেশন কার্ড নিয়ে এসেছেন তাহলে আপনি কি করবেন? এর উত্তরে আপনি কি বলবেন? যদি কেউ ভুয়া রেশন কার্ড নিয়ে আসেন আপনার এখানে রেশন নিতে, তাহলে আপনি কি করবেন? এবং আপনার দোকানে কালোবাজারি বন্ধ রাখতে আপনি কি ব্যবস্থা নেবেন? এইগুলোর প্রশ্ন উত্তরে আপনাকে সরাসরি প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, সেরকম আপনাকে যুক্তি দেখাতে হবে। ঠিক আছে। এরপরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যক্তিগত সক্ষম ও পরিচালনার দক্ষতা বিষয়ে আপনাকে প্রশ্ন করা হবে। দোকানের পরিচালনার জন্য আপনার নিজস্ব জায়গা আছে তো? আপনি কি একা পরিচালনা করবেন নাকি কেউ আপনাকে সাহায্য করবে? আপনার দোকানে কতজন কর্মচারী থাকবে? এবং 6 নম্বর প্রশ্ন হচ্ছে নীতি ও সচ্ছলতা। আপনি কিভাবে নিশ্চিত করবেন যে সব গ্রাহক সমান পরিষেবা পাবে? ঠিক আছে। এবং আপনি দুর্নীতি থেকে নিজেকে কিভাবে দূরে রাখবেন? এই ধরনের প্রশ্ন করা হবে। এবং কিছু টিপস আমি আপনাকে দিয়ে রাখি, যদি আপনারা চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সেই টিপসগুলো দিতে পারি, তবে আপনাকে কমেন্ট করে জানাতে হবে। এর বাইরে কিন্তু আরও অনেক প্রশ্ন আছে, তবে আমি সাধারণত যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিলাম। ঠিক আছে, অবশ্যই আপনারা এই প্রশ্নগুলো একটু দেখে নেবেন। যদি চান যে এই সমস্ত ডকুমেন্টস, এই সমস্ত প্রশ্নগুলো আপনি আমাদেরকে একটু ভালো করে বলে দেন যে রেশন ডিলারে কী প্রশ্ন করা হয়, কমেন্টে যদি আমি সেরকম কমেন্ট পাই তাহলে কিন্তু আমি আপনাদেরকে সহযোগিতা অবশ্যই করব। কারণ আমি আপনাদেরকে সহযোগিতা অবশ্যই করব, এবং সহযোগিতা করার জন্যই আমি এখানে আপনাদের জন্য অনেক প্রশ্ন দিয়ে রেখেছি, অনেক সিস্টেম, অনেক আবেদন কীভাবে করতে হয়,
সার্টিফিকেটগুলো কোথায় পাবেন, আপনাদেরকে কীভাবে কোর্ট থেকে ম্যাজিস্ট্রেটের এফিডেভিট নিয়ে আসতে হবে, সমস্ত বিষয় আমি আগে ভিডিও বানিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো একবার করে দেখে নেবেন। অবশ্যই আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।